জয় বর্মা বন্ধুরা, সবাইকে অনেক অনেক স্বাগত আমার চ্যানেলে। আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমি যে রাশির বিষয় নিয়ে আলোচনা করতে এসেছি সেটি হচ্ছে ধনু রাশির ঢাইয়া সম্পর্কে। ইতিমধ্যেই আপনারা জানেন যে ২৯শে মার্চ আহ, আমাদের গ্রহরাজের একটা চাল পরিবর্তন হতে চলেছে এবং ২৯শে মার্চ থেকে কিন্তু আহ, সিংহ রাশি আর ধনু রাশি এই দুটো রাশির ঢাইয়া হবে। তো সেক্ষেত্রে এই জাতক জাতিকাদের জীবনে কীরকম ফল দেবে? আমি সিংহ রাশির ঢাইয়া সম্পর্কে অলরেডি একটা বলেছি, যারা এখনও দেখেনি তারা দেখে নিতে পারবেন। এবার আসছি আমি ধনু রাশির সম্পর্কে। ধনু রাশিরও কিন্তু ২.৫ বছর ঢাইয়া, অর্থাৎ ২.৫ বছর পুরো সম্পূর্ণ। এই ২.৫টা বছর একটা দুটো দিন নয় কিন্তু, বা একটা দুটো ঘন্টা না, একটা দুটো মাস না, টানা ২.৫ বছর এই ঢাইয়াতে কি কি ফল দিতে চলেছে, কি কি আপনাদের বাধা বিপত্তি আসতে চলেছে এবং এই সব কিছুর হাত থেকে আপনাদেরকে বাঁচার উপায় কি, বা কি করে গ্রহরাজের প্রকোপটা কমানো যেতে পারে, সেই সব বিষয় নিয়ে আলোচনা করব। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। তার কারণ একটু যদি স্কিপ করেন তাহলে কিন্তু অনেক কিছু মিস করে যেতে পারে। সবার আগে আমরা যে জিনিসটা জানবো সেটা হচ্ছে ঢাইয়াটা আসলে কি। ঢাইয়াটা হচ্ছে যে ২.৫ বছর, ঢাই ঢাই যেটাকে বলা হয়, অর্থাৎ হিন্দিতে ঢাই বলা হয়, বাংলায় ২.৫ বছর। এই ২.৫টা বছর গ্রহরাজ আপনাদের দিকে থাকবে, যেই কারণে আপনাদের এই ২.৫টা বছর সম্পূর্ণভাবে কিছু না কিছু আপনাদেরকে ফল দেবে। এবার বিষয়টা হচ্ছে যে যখনই আমরা গ্রহরাজের নাম শুনি তখনই কিন্তু আমরা একটু ভীত এবং সন্ত্রস্ত হয়ে পড়ি। আপনারা অলরেডি আশা করছি অনেক সোশ্যাল মিডিয়াতে বা ইউটিউবে অনেক জ্যোতিষবিদ আছেন, সম্মানীয় ব্যক্তিরা, যারা এই বিষয়ে আলোচনা করেছেন এবং তারা অনেক কিছুই বলেছেন। আপনারা অলরেডি এগুলো জেনেছেন। আমিও সেই বিষয় নিয়ে কিছু আলোচনা করতে চাইছি। কিন্তু আমি আপনাদের এমন কিছু বলব না, খুব আকাশ কুসুম দেখাবো না যে এই জিনিসগুলো হতে চলেছে, বা এমন কিছু ভয়ও দেবো না আপনাদেরকে যে এই ক্ষতিগুলো আপনাদের কিন্তু প্রচুর পরিমাণে হবে এবং এইটা পড়া উচিত। কারণ গ্রহরাজের যখন নজর পড়বে, ঢাইয়াটা যখন শুরু হবে, বিশ্বাস করুন, না কোনো রুদ্রাক্ষ, না কোনো পাথর, না কোনো শিকড়, না কোনো আংটি, কোনো কিচ্ছু কাজ করবে না। তার কারণটা কি জানেন? তার কারণটা হচ্ছে যে এই যে ঢাইয়াটা লাগছে, সাড়ে সাতি বা ঢাইয়া, যখনই আমরা এই জিনিসগুলো শুনি আমরা কিন্তু খুব ভয় পেয়ে যাই। আসলে কি হচ্ছে? আসলে কি হয় এর কারণে? এর কারণটা হচ্ছে যে আপনি যা যা কর্ম করেছেন এখনো অবধি, সাড়ে সাতিতেও তাই, ঢাইয়াতেও তাই, ২৮শে মার্চ রাত ১১টা ৫৯ অবধি আপনি যা যা কর্ম করেছেন তার সম্পূর্ণ ফল আপনি ওই ২.৫টা বছর পাবেন। যদি আপনি ভালো কাজ করেন তাহলে ভালো ফল পাবেন, যদি আপনি খারাপ কাজ করেন তাহলে খারাপ ফল পাবেন। কারণ গ্রহরাজ হচ্ছেন আমাদের কর্মফলদাতা। তিনি আমাদের কর্মের ফল প্রদান করেন। আমরা যেরকম কর্ম করব ঠিক সেরকমই ফল তিনি আমাদেরকে প্রদান করবেন, সেটা ভালো হোক বা সেটা খারাপ হোক। হ্যাঁ, এই সময় কিছু বাধা বিপত্তি আসে, খুব সাবধানতার সাথে চলা উচিত আমাদের। কী কী করণীয় আছে সেগুলো নিয়েও আলোচনা করব। কিন্তু আমাদেরকে এটাকেও বুঝতে হবে যে আমরা কিন্তু কর্মের ফলটা পাচ্ছি। কর্মা বলে যেই জিনিসটা হয় সেই জিনিসটাই। গ্রহরাজ আমাদের সেই কর্মের ফলটা দেবেন। আমরা যদি মানুষের সাথে ভালো ব্যবহার করি, আমরা যদি মানুষের সাথে সৎভাবে মিশি, আমরা যদি সৎ পথে চলি, কারোর ক্ষতি না করে, কাউকে বাজে কথা না বলে, কোনো রকম নেশা জাতীয় দ্রব্য আ কোনো কিছু সেগুলোকে গ্রহণ না করে, খুব সৎ পথে, সৎ মার্গে যদি আমরা চলি, তাহলে আমাদের সাথে কোনো কিছুই খারাপ হবে না। কিন্তু যখনই আমরা কোনো কিছু ভুলভাল করব, সেই জিনিসগুলোর হিসাব কিন্তু গ্রহরাজ লিখে রেখে দেবেন তার খাতায় এবং তিনি আমাদের তার ফল এই ২.৫টা বছর সম্পূর্ণভাবে দিতে থাকবেন এবং প্রতিটা পদক্ষেপে ধীরে, ধীরে একটু, একটু করে দিতে থাকবেন। এই নয় যে আপনার সাথে সম্পূর্ণভাবেই খারাপ হতে থাকবে সবকিছু। আপনার হওয়া কাজ আটকে যাচ্ছে, আপনি সব দিক থেকে বাধা বিপত্তিতে আছেন, আর্থিক দেনায় জড়িয়ে যাচ্ছেন, আপনার টাকা পয়সা কিছু ইনকাম হচ্ছে না। একদম সেইসব কোনো কিচ্ছু না। ওইসব নিয়ে কোনো চিন্তা করবেন না, ওইসব নিয়ে কোনো ভয়ের মধ্যে থাকবেন না যে আপনার সব কিছু তছনছ হয়ে যাবে, সব কিছু শেষ হয়ে যাবে। সেটা সাড়ে সাতি হোক বা সেটা আপনার ঢাইয়া হোক। হ্যাঁ, সাড়ে সাতির ১ম ৫ বছর একটু কঠিন যায়। তারপরের যে ২.৫ বছর সেই সময়টা কিন্তু খুব ভালো ফল দেয়। ধীরে, ধীরে সেই সময়টা ধীরে, ধীরে উন্নতির দিকে নিয়ে যায় আপনাকে। সেটা আলাদা প্রসঙ্গ। কিন্তু এই যে ঢাইয়া, এই ২.৫ বছর আপনি একদম এটা নিয়ে ভয় পাবেন না যে আপনার জীবনে সম্পূর্ণভাবে সব কিছুই ক্ষতি করছে, সম্পূর্ণভাবে সব কিছু বাজে হতে থাকবে। কোনো কিছুই আপনি লাভ পাবেন না, একদম নয়। আপনাকে কিছু শিক্ষা দেবে এবং এই শিক্ষা থেকে আপনাকে শিখতে হবে যে যখন আমার এই ঢাইয়াটা কেটে যাবে তারপরে আমাকে কীরকম করে চলতে হবে। আপনি আপনার মতন সৎ পথে চলবেন,
দেখবেন কোনো কিচ্ছু খারাপ হবে না আপনার সাথে। আজকে থেকেই শুরু করুন সবার সাথে ভালো ব্যবহার করা, গরিব দুঃখীদের সাহায্য করা। অন্তত আমি বলব যে যদি সম্ভব হয় পশু পাখি জীবজন্তু তাদেরকে আপনি খাবার দিন। গরিব দুঃখী গরিব দুঃখ যারা দুঃখী যারা রয়েছেন রাস্তায়, বয়স্ক বৃদ্ধারা যারা রয়েছেন তাদেরকে আপনি খাবার কিনে দিন। অর্থ সাহায্য না, খাবার কিনে দিন, খেতে দিন তাদেরকে। দেখুন তারপর আপনার যদি কোনো কিছু খারাপ হয়, আপনার যদি কোনো কিছু ক্ষতি হয়। তো এই জিনিসগুলোকে আমাদেরকে বুঝতে হবে। অনেকে হয়তো অনেক কিছু বলবে, অনেক কিছু দিক থেকে ভয় দেখাবে যে আপনার এটা হবে, ওটা হবে, আপনার সব দিক থেকে চলে যাবে, আপনার বাড়ি গাড়ি সব কিছু চলে যাবে, সমস্ত কিছু হারিয়ে যাবেন, আপনি কাজকর্ম সব কিছু আপনার হাতছাড়া হয়ে যাবে, আপনি কাজ হয়তো জব চেঞ্জ করে দিতে হয় বা চাকরি থেকে আপনাকে টার্মিনেট করে দিল, বা আপনি যে কাজ করছেন আপনার ব্যবসা সম্পূর্ণভাবে ধসে গেল। এসব সেরকম কোনো কিছুই না কিন্তু। এগুলো নিয়ে চিন্তাভাবনা করবেন না বা এগুলো নিয়ে অযথা ভয় পাবেন না, বিচলিত হবেন না একদম। আপনার কী জিনিস, আপনাকে কী করতে হবে? আপনাকে শুধু সৎ পথে চলতে হবে, সৎভাবে চলতে হবে, মানুষের সাথে ভালো ব্যবহার করতে হবে, ঈশ্বরের নাম জপ করতে হবে। একমাত্র এটাই একটা রাস্তা যেটাতে আপনাদের সব দিক থেকে আপনি লাভবান হবেন। তো সাধারণত আমাদের এই যখন আমরা যখন এই ঢাইয়ার মধ্যে আসি, আমাদের গ্রহ বা আমাদের রাশি, তখন সেক্ষেত্রে আমাদের কী, কী করণীয়? সর্বপ্রথম কিছু, কিছু জিনিস আছে যেগুলোকে আমাদেরকে খুব মাথায় রেখে সেই চিন্তাভাবনাগুলোকে রেখে তারপরে এগোতে হবে। যেরকম লেনদেন করার সময় একটু চিন্তাভাবনা করে লেনদেন করবেন। কোনো বড় রকমের আর্থিক লেনদেন করছেন বা ধরুন আপনি হয়তো কোনো একটা ফ্ল্যাট কিনতে যাচ্ছেন, একটা নিজের বাড়ি কিনতে যাচ্ছেন, গাড়ি কিনতে যাচ্ছেন, বা কারোর সাথে আপনি অর্থের লেনদেন করছেন, কাউকে আপনি টাকা ধার দিচ্ছেন বা কারো কাছ থেকে আপনি টাকা ধার নিচ্ছেন। সেই কাগজপত্রগুলোকে আপনাকে খুব দেখে শুনে তারপরে সই-সাবুত করবেন বা পড়ে নেবেন, ভালো করে বুঝে নেবেন। কারণ এই সময়টা একটু আপনার বুদ্ধির দেখবেন যে বিলুপ্তি হচ্ছে, একটু বুদ্ধিভ্রষ্ট হচ্ছে। আপনার মন বলছে যে এটা ভুল, আপনার মাথা বলছে এটা ঠিক। কিন্তু আপনি সেই ভুল পথেই আপনি যাচ্ছেন। আপনার মাথা কাজ করবে না। আপনি সঠিক আর কোনটা ভুল, এই জায়গাটার যে ব্যালেন্সটা, এর যে গ্যাপটা, এটাকে আপনি ঠিক মতন বুঝতে পারবেন না। একটু বুদ্ধির খেলা চলবে এই সময়টাতে। তো সেগুলোকে আপনাকে দেখতে হবে যে জরুরি নথিপত্র যা, যা আছে সেগুলোকে পড়ে নিয়ে সমস্ত কিছু লেনদেন করবে। তার সাথে, সাথে নিজের মনের কথা কাউকে সব কিছু সবসময় বলবেন না। কারণ আপনার নিজের লোকই কিন্তু আপনার শত্রু হয়ে দাঁড়াবে। আপনি হয়তো খুব খোলা মনে, পরিষ্কার মনে তাকে বিশ্বাস করে বলছেন। হতে পারে সে আপনার নিজের খুব কাছের, খুব প্রিয় বন্ধু, ছোটবেলার বন্ধু। হতে পারে সে আপনার আত্মীয়স্বজন। নিজেদের লোকেরাই কিন্তু সবথেকে বেশি ক্ষতি করে, এটা কিন্তু মাথায় রাখবেন। অন্যরা ক্ষতি করলে আপনি তাকে দুটো কথা বলতে পারবেন বা তার উপরে রাগ দেখাতে পারবেন। কিন্তু নিজের লোক যখন ক্ষতি করবে তখন আপনি না পারবেন গিলতে, না পারবেন বমি করতে। গলায় আটকে থাকবে। তো সেই জন্য যতই কাছের লোক হোক না কেন, আপনি কি আগামী চালতে চলেছেন বা আপনার আগামী কি পদক্ষেপ হতে চলেছে বা আপনার কারোর প্রতি কোনো রাগ আছে, সেই বিষয়গুলো নিয়ে কারোর সঙ্গে কোনো আলোচনা বা নিন্দা, সমালোচনা এসব করবেন না। সেটা যত ভালোই বন্ধু হোক। সবথেকে বড় ব্যাপার কাউকে নিয়ে কোনো নিন্দা, আলোচনা এসব কোনো কিচ্ছু করবেন না। যে যা করছে করতে দিন। আপনি আপনার মতন থাকুন। আপনি আপনার জায়গায় থাকুন। এর সাথে, সাথে রাস্তায় যখন চলাফেরা করবেন খুব সাবধানতার সাথে একটু চলাফেরা করবেন এই সময়টাতে পুরো। যানবাহন চালাচ্ছেন একটু বুঝে শুনে চালান, একটু দেখে শুনে চালান। গাড়ি ঘোড়া, আচমকা দুর্ঘটনার একটা যোগ থাকে এই সময়টাতে। এটা আপনারা জানেন। নিজে গাড়ি চালাচ্ছেন বা আপনি আ বাসে, ট্রেনে করে অফিস যাচ্ছেন বা কোনো একটা কাজে যাচ্ছেন। সেখানে আপনাদেরকে কী করতে হবে? খুব বুঝে শুনে, দেখে শুনে রাস্তা পারাপার হতে হবে। বুঝে শুনে রাস্তাঘাট চলাফেরা করতে হবে। এবং এর সাথে, সাথে সবথেকে যেটা বড় জিনিস সেটা হচ্ছে মদ বা অ্যালকোহল, এই সময়টাকে আপনাকে বর্জন করতে হবে। এই জিনিসটাকে যদি আপনারা বর্জন করতে পারেন, তাহলে দেখবেন অনেকটা আপনারা লাভবান হবেন। এমনিতেও বিষয়টা ভালো বিষয় নয়। তবুও যারা সেবন করেন, তাদের জন্য আমি বলব এই সময়টায় কিন্তু আপনাদেরকে এই মদ বা অ্যালকোহল এই জিনিসটাকে আপনাদের বর্জন করতে হবে। নতুবা এতে কিন্তু গ্রহরাজ অসন্তুষ্ট হন এবং এরও কিন্তু একটা কর্মের ফল বিরাট পরিমাণে আপনাকে দেবে। তখন আমার কোনো কথাই কাজে লাগবে না। বা আপনি যতই আ আংটি পরুন, যত দামি পাথরের আংটি পরুন, যতই শিকড়-বাকড় আপনি হাতে কোমরে বাঁধুন, গলায় যতই বড় যন্ত্র, যত বড়ই মাদুলি পরুন না কেন, কোনো কিচ্ছু কাজ করবে না আপনার। এই জিনিসগুলোকে আপনাকে মাথায় রাখতে হবে। সবার সাথে ভালো ব্যবহার করতে হবে।
এর সাথে সাথে গরিব দুঃখীদের খাবার দাবার দিতে হবে। রাস্তাঘাটে আপনি চলাফেরা করছেন, কোনো গরিব দুস্থ মানুষ দেখছেন, সে হয়তো আপনার কাছে এসছে। আপনার কাছে হয়তো বেশি কিছু নেই, কিন্তু তবুও একটু হিসাব করে দেখতে পারলেন যে আপনার কাছে হয়তো কিছু সামান্য রয়েছে, যেটা তাকে দিয়ে দেওয়া যেতে পারে, তাকে খাওয়ানো যেতে পারে। ভগবান কখন কোন রূপে আসে আমরা কেউই জানি না। হয়তো তিনি ভগবান রূপেই আসবেন। ভগবান তো আর নিজে থেকে আপনার সামনে আসবে না। তিনি কোনো দেবতা মানুষের রূপেই আসবে। আর প্রত্যেকটা মানুষের মধ্যেই ভগবান থাকে, ঈশ্বর বিরাজমান। এটা আমরা সকলেই জানি, আমরা শাস্ত্রে পড়েছি। তাই ভগবান কখন কোন রূপে আসবে, হয়তো তিনি ক্ষুধার্ত, তিনি আপনার কাছে খাবার চাইতে আসছেন। আপনি তাকে দুধসাহি করে চলে দিলেন। কোনো বাচ্চা শিশু, সে হয়তো আপনার কাছে খাবার চেতে আসছে। আপনি খাচ্ছেন, কিন্তু আপনি তাকে দিচ্ছেন না। এগুলোও কিন্তু পাপ সঞ্চয় হবে। এরাও কিন্তু কর্মের ফল আপনারা পাবেন, এটা কিন্তু মাথায় রাখবেন। তাই কেউ যদি আপনার কাছে আসে খাবার চাইতে, প্রয়োজনে আপনি নিজে গিয়ে দিয়ে আসুন। কাউকে দেখছেন আপনার কাছে হয়তো রয়েছে এক্সট্রা টাকা পয়সা বা খাবার দাবারও রয়েছে, যেটা আপনি দিয়ে দিতে পারবেন তাকে, আপনি তাকে দিয়ে দিন। দেখুন, এতে আপনার মনেরও শান্তি হবে। আপনারও ভালো লাগবে যে আপনার জন্য কেউ একটা বেলা অন্তত কিছুটা তো খেতে পারলো, তার কিছুটা তো পেট ভরল। কারণ না খেয়ে থাকার জ্বালা কি, তো যারা থাকে তারাই বোঝে। তাই এই জিনিসটা আমি বলব যে যদি পারেন অবশ্যই গরিব দুস্থ যারা আছেন তাদেরকে সাহায্য করবেন, খাবার দিয়ে সাহায্য করবেন। এবং এর সাথে সাথে রাস্তাঘাটে কোনো অবলা জীবজন্তু দেখলেন আপনি, গরুকে কিছু খেতে দিলেন বা কুকুরকে কিছু খেতে দিলেন, এই সময়টা খুব ভালো জিনিস যে কুকুরকে আপনি খেতে দিচ্ছেন। এগুলো করুন। এবং সর্বশেষ যেই জিনিসটা বলব, সেটা হচ্ছে যে প্রত্যেক শনিবার করে গ্রহরাজের মন্দিরে গিয়ে কালো তিল প্রদান করুন। কালো তিলের সাথে যদি সর্ষের তেল প্রদান করতে পারেন তো অতীব মঙ্গল। যদি না হয় তাহলে কালো তিল প্রদান করুন। আর তার সাথে সাথে ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে তার চরণের দিকে তাকিয়ে, চোখের দিকে একদম তাকাবেন না, তার চরণের দিকে তাকিয়ে আপনি আপনার সমস্ত দুঃখ কষ্ট বলুন। এবং আপনি বলুন যে আপনার প্রকোপ কমাতে, এবং আপনার যেন কোনো কর্মে বাধা না আসে, সব কিছু যেন অনায়াসে ভালোভাবে চলে যায়। এবং এরই সাথে সাথে প্রত্যেক দিন পারলে আগামীকাল থেকেই বজরংবলীর হনুমান চালিসা পাঠ করা শুরু করুন। সবথেকে শক্তিশালী জিনিস, যা আপনার সমস্ত বাধা বিপত্তি, সমস্ত দুঃখ দুর্দশা, সমস্ত অভাব অনটন সব কিছু দূর করে দেবে। শত্রু বিনাশ হবে, আর্থিক উন্নতি হবে, বাড়িতে একটা পজিটিভ এনার্জি থাকবে, আপনার কাজে মন থাকবে, আপনার কর্মক্ষেত্র ভালো থাকবে, সব দিক থেকে আপনারা লাভবান হবেন এবং পরিবারের মধ্যেও হাসি খুশির পরিবেশ থাকবে। তাই বজরংবলীর হনুমান চালিসা তো অবশ্যই পাঠ করবেন, আর এর সাথে সাথে প্রত্যেক শনিবার করে নিরামিষ আহার ভোজন করে শুদ্ধ বসনে শনি মন্দিরে গিয়ে আপনি কালো তিল প্রদান করে ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে গ্রহদের সামনে নিজের প্রার্থনা প্রদান করুন। আর কিচ্ছু করতে লাগবে না। আর এর সাথে সাথে সর্বশেষ যেটা আমি প্রথমেই বলেছিলাম যে মানুষের সাথে সদ্ব্যবহার করতে হবে, ভালো ব্যবহার করতে হবে। কারোর ৳১ মারবেন না, কারোর ৳১ আপনি ক্ষতিও করবেন না। আর নিজের থেকেও কাউকে এক্সট্রা দেওয়ারও কোনো কিছুর দরকার নেই। আপনি শুধু আপনার কর্ম করে যান। আপনি সবার সাথে ভালো ব্যবহার করুন, সবার সাথে ভালোবেসে থাকুন। সবাইকে আপনি নিজের মতন করে ভালোবাসা দিন। কারোর সাথে কটু কথা না, কারোর প্রতি হিংসা না, রাগ না, এবং কোনো পরনিন্দা, পরচর্চা এইসব কোনো কিচ্ছুর মধ্যে থাকবেন না। দেখুন তারপর তো ঢাইয়াতে এই জিনিসগুলোকে আপনারা করুন। এতেই আপনারা এরই কর্মফলটাই পাবেন আপনারা। আজকের থেকেই শুরু করুন এই জিনিসগুলো। দেখুন আগামী ২.৫টা বছর আপনাদের কী হয়। এতদিন যা করে এসছেন ঠিক আছে। ক্ষমা চেয়ে নিন। এখন থেকে এবার ভালো পথ ভালোভাবে থাকার চেষ্টা করুন। সবার সাথে ভালো ব্যবহার, কারোর সাথে কোনো বাজে ব্যবহার না। আর যেই জিনিসগুলো করতে বললাম সেগুলোকে করুন। শুধু এইটুকু জিনিস আপনি করুন। আর কোনো কিচ্ছু করতে লাগবে না। কোনো আংটি পরতে লাগবে না, কোনো শিকড়-বাকড় কোনো কিচ্ছু পরতে লাগবে না। কারণ গ্রহরাজ আপনার কর্মের ফল দেবে। আর কর্মের ফল আপনি পাবেনই। সেটা ভালো হোক কি খারাপ হোক। তার জন্য তাকে আটকানোর জন্য কোনো পৃথিবীতে আজ অবধি কোনোদিনও কোনো না কোনো শিকড় তৈরি হয়েছে, না কোনো পাথর তৈরি হয়েছে। কোনো কিচ্ছু না। কর্মের ফল আপনাকে পেতেই হবে। তাই কর্মফল যদি আপনার যদি কর্ম ভালো হয়, তার ফল আপনি এই সময়টাতে পেয়ে যাবেন সম্পূর্ণভাবে। আজ থেকেই শুরু করুন ভালো কর্ম করা। দেখুন ২.৫ বছর আপনার কি সুন্দর ভালোভাবে কেটে যাবে। আর যেগুলো বললাম সেগুলোকে করুন অবশ্যই। এবং এর সাথে সাথে হনুমান চালিসাটা পাঠ করুন। প্রত্যেকদিন পাঠ করুন হনুমান চালিসা। ব্যাস আর কিচ্ছু করতে লাগবে না। এতেই আপনি দেখবেন সব কিছু ঠিকঠাক থাকবে। আপনার প্রকোপ তো কাটবে না। তবে হ্যাঁ, প্রকোপটা অনেকটা কমে যাবে। বাধা বিপত্তি অনেক কমে যাবে আপনার। যে সমস্যাগুলো আসতো প্রচুর পরিমাণে, সেটা হয়তো ছোট হয়ে যাবে। সেটা আপনি উদ্ধার হয়ে যাবেন সেখান থেকে।
এই ছিল বন্ধুরা সম্পূর্ণ তথ্য। ঢাইয়াতে এই জিনিসগুলোই হয় আর এই জিনিসগুলোকে করা উচিত। আশা করছি আপনাদের তথ্যটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন। আর তার সাথে যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন। আর কমেন্ট বক্সে অবশ্যই জয় বড়মা লিখতে একদমই ভুলবেন না। আমি বড়মার কাছে আপনাদের এবং আপনাদের পরিবারের সকলের সুস্থতা এবং মঙ্গল কামনা করছি। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। জয় বড়মা। নমস্কার।